নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। কিন্তু দলীয় সদস্য পদ হারালেও তিনি কি সংসদ সদস্য পদে বহাল থাকছেন নাকি হারাচ্ছেন এমপি পদও? এই প্রশ্নে এখন সরগরম দেশের রাজনৈতিক ও আইন অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সাথে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। ঘটনার গুরুত্ব বিবেচনায় তড়িঘড়ি বৈঠকে বসে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী তাকে জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে বিষয়টি নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলীয় পদ হারানোর পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে আইনি জটিলতা ও ভিন্ন মত। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং জামাত নেতা মোহাম্মদ শিশির মনির তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে পদত্যাগ, তিনি হয়েছেন বহিষ্কার। জামাত আজকেই নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়ে দিয়েছে, কারণ নৈতিক স্খলন। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? আমার মতে না। তবে শিশির মনিরের এই বক্তব্যের সাথে ভিন্ন মত পোষণ করেছেন স্বাধীন সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ জানান, কেবল দল থেকে বহিষ্কার হলেই স্বয়ংক্রিয়ভাবে কারো এমপি পদ বাতিল হয় না। আইন অনুযায়ী সংবিধানের ৭০ অনুচ্ছেদ মূলত সংসদে দলের বিরুদ্ধে ভোট দেওয়া বা স্বেচ্ছা পদত্যাগের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো এমপির বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠলে সেটি পদ বাতিলের ভিত্তি হতে পারে, তবে তা কার্যকর হতে সংসদীয় নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হতে হবে। দলীয় সিদ্ধান্তের পর এখন সবার নজর নির্বাচন কমিশন এবং সংসদীয় কমিটির পরবর্তী আইনি পদক্ষেপের দিকে। নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত এই এমপি পদ টিকিয়ে রাখতে পারেন নাকি সংসদীয় পদ হারাচ্ছেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।